তোমরা তো দেখেছো যে আগে আমি টেনারের মিরার লাগিয়েছিলাম ছেলেদের। এটা হচ্ছে ড্রিম বাইক। তো ওরে বাপরে, সেই লেভেলের রিয়াকশন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, বাড়িতে আছো। এই গরমের মধ্যে তো বাড়িতেই থাকবে। আর আমাদের কি, আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছি কন্টেন্ট তোমাদের জন্য দেওয়ার, মানে তোমরা যাতে কন্টেন্টারে বাড়িতে বসে দেখতে পাও। তো সেই জন্য তো চলো আজকে বেশি দেরি না করে ডাইরেক্ট টাইটেল আর থাম্বনেল থেকে তো গাইস তোমরা বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর এখানে দাঁড়িয়ে আছে R15M। আজকে ওয়াসারে করলাম, পালিসারে করলাম, সেই জন্য ভাবলাম যে আজকে এই কন্টেন্ট একটা বানিয়ে নিই। আজকে একটু গাড়িটার মধ্যে চেঞ্জ লাগছে, তোমরা কি চেঞ্জ লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। তো যারা যারা কমেন্ট করে দিয়েছে অলরেডি, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা এখনও কমেন্ট করেনি বা বুঝতে পারছো না, তাদেরকে বলে দিই আজকে ভিডিওটা হচ্ছে এই যে সামনে চাকা, পেছনের চাকায় রিম কভার। মানে এর আগে আমার কাছে ছিল NS200, সেটাতে আমি দুর্গাপুরে ফার্স্ট লাগিয়েছিলাম হচ্ছে হোমমেড রিম কভার। সেটা হচ্ছে ফুল ফেস, সামনে প্লাস পেছনে। এখন তো মানে রিম কভার ওই যে এতটা, এটা তো এখন ট্রেন্ডিংয়ে চলছে, মানে সব জায়গাতে প্রত্যেকটা বাইকে দেখতে পাবে, ম্যাক্সিমাম বাইকে। তো এটা তো লাগানো আছে, মানে আমি অলরেডি লাগিয়ে নিয়েছি। তোমরা যদি মানে কি করে কি রিমে ফিট করতে হয় সেটার যদি ভিডিও তোমরা দেখতে যাও, তাহলে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আমি একটা প্রপারলিভাবে আমার একটা ফ্রেন্ডের ভিডিও করা আছে R15M, আমার BS7 ওর BS6-এর। তো সেটার আমি একটা প্রপারলি ভিডিও বানিয়ে রেখেছি। তো তাহলে তোমাদেরকে মানে আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। তো এই হচ্ছে রিম কভার সামনে প্লাস পেছনে। কীরকম গাইস লুকটা লাগছে সেটা গাইস তোমরা একবার কমেন্ট করে জানাবে। আর কারা কারা বাইক অলরেডি রিম কভার লাগিয়েছো তারা কমেন্ট করে জানাবে। একটা কথা বলতেই হবে যে R15M মানে পকেটে যদি পয়সা থাকে না গাইস, তাহলে মডিফিকেশন করার এত জিনিস আসে, মানে কি বলবো। একটা কলকাতায় জয় বাইক পয়েন্টসে একটা বাইক আছে R15। বাইকটা সেকেন্ড হ্যান্ডের দাম হচ্ছে 5 লাখের কাছাকাছি, এরকম সামথিং দাম আছে। 3 লাখ টাকার অনলি ফর অ্যাসেসরিজ লাগানো আছে। তো এটা যদি কোনো দিন সামনে যাই জয় বাইক পয়েন্টসে, তাহলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর কীরকম লাগছে গাড়ির লুকটা সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার এই সাদা কালারটা নেই R15M এর, এই কালারটা না বহুত মেনটেনেন্স করতে হয় গাইস, সত্যি বলছি। যারা ভাবছো যে এই কালারটা নেব, এই যে মেটালিক গ্রে, এটা নট হোয়াইট, এটা হচ্ছে মেটালিক গ্রে। তো এখন তো এই কালারটা মানে R15M 2024-এর নিউ ভার্সন চলে এসছে। মানে মেটালিক গ্রে, মেটালিক গ্রে আছে, বাট এই পোর্শনটা ব্ল্যাক আছে কার্বন ফাইবার, এই পোর্শনটা কার্বন ফাইবার অনলি ফর, শুধু এটা মেটালিক গ্রে আছে। আর আমার বেশিরভাগই মেটালিক গ্রে আছে। তো মানে এতটা পরিমাণে রিয়ার কালার না, মানে ডেইলি এই গাড়িটাকে তো পরিষ্কার করতে হবে, মুছতে হবে আর কি। তো ঠিক আছে, সেটা বাদ দাও। আর রিম কভার কীরকম লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এই হচ্ছে কিছু ভিউ সিনেমেটিক। তোমরা যদি বলো কিছু সিনেমেটিক শট দেখবে, তো লাস্টে ভিডিওতে কিছু সিনেমেটিক শট দেখিয়ে দেবো। আর তারপর ওভারঅল বাইকের লুকটা এখনও পর্যন্ত তোমরা তো দেখেছো যে আগে আমি টেনারের মিরার লাগিয়েছিলাম, বাট টেনারের মিরারটা খুলে দিয়েছিলাম কি শুভমদাকে দিয়েছিলাম। আমার সেরকম প্রথমে পছন্দ হয়নি, তারপরে ঠিক শুভমদাকে দিয়ে দিয়েছি। তারপরে এরপরে ভাবছি যে টেনারে মিরার লাগাতে হবে। আর এখানে দুটো মাস্টার সিলিন্ডারের ক্যাপ লাগাবো। এই দুটো মানে একটু প্রবলেম হয়েছে ফ্লিপকার্টে, এটা ঠিক ফিট হচ্ছিলো না, সেই জন্য মাস্টার সিলিন্ডারগুলো চলে এসেছিলো আমার, এই যে লাগানো হয়ে গেছিলো, বাট ওগুলো আবার রিটার্ন করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে বাড়িতে রাখা আছে। আর এই হচ্ছে পুরো ভিউ, মানে
আর আরেকটা কথা, সামনের চাকাগুলো দেখছো তোমরা ফুল ব্ল্যাক, এটাও ফুল ব্ল্যাক, এটাও ফুল ব্ল্যাক। আমি মানে অ্যাকচুয়ালি কম্বিনেশনটা রাখতে চাইছি হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট, মানে হোয়াইট বলতে কি এই মেটালিক গ্রে, মানে এই কম্বিনেশনটা রাখতে চাইছি, আর অন্য কোনো কালার আমি রাখতে চাইছি না। তো এই হচ্ছে আজকের ভিডিও, ঠিক আছে। লুকটা কীরকম লাগছে একবার তোমরা 360 ভিউ একবার তোমরা দেখে নাও। তো এই হচ্ছে 360 ভিউ, কীরকম লাগছে। আর একটা বলতে R15-এ ক্যামেরা লাগানোর জায়গা, মানে গোপ্রো বলো Insta360 বলো, সেগুলো লাগানোর জায়গা কিন্তু অনেক আছে। তোমাদেরকে বোধহয় একটা জাস্ট একটা ছোট একটা 10-15 সেকেন্ডে বলে দিচ্ছি। এই যে এখানে আমি পার্মানেন্ট লাগিয়েছি Insta360, এখন আমার কাছে আছে গোপ্রো হিরো 9। তো পরবর্তীকালে যদি Insta360 নিই তো পারচেস করি, তো সেই ক্ষেত্রে আমি এখানে লাগাতে পারবো, এখানে গোপ্রো লাগানোর জায়গা আছে। তারপরে কি R15, মানে R15 V3 বলো V4 বলো, এই বাইকগুলো একটা মিডল ক্লাস ফ্যামিলিদের এমন একটা বাইক না, মানে কি বলবো, যাদের কাছে আছে অনেক অনেক ছেলেদের এটা হচ্ছে ড্রিম বাইক। তো কাঁধে কাঁধে R15 M, মানে V3 বলো V4 বলো M বলো, এগুলো সবই মানে V4 আর M তো একই, শুধু একটু জাস্ট নাম গ্রাফিক্স ওই 10% চেঞ্জিং করে দিয়েছে, মানে ইঞ্জিন একই আছে, জাস্ট হালকা গ্রাফিক্স চেঞ্জ করে দিয়েছে, কুইক শিফটটা দিয়ে দিয়েছে আর TFT ডিসপ্লে, ব্যাস এই, তাছাড়া ওভারঅল একই। তো কাদের কাদের R15 ড্রিম বাইক তারা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আজকের মতন বেশি ভিডিওটা বড় করব না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর নেক্সট ব্লগ গাইস তোমাদের কি নিয়ে, তোমরা কী নিয়ে ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর আর হচ্ছে সেপ্টেম্বর মাসে গাইস আমরা লং ট্রিপে যাচ্ছি, তো সেই জন্য এখন আর বেশি বেরোচ্ছে না রাইডারে, সানডে রাইডারে সেরকম বেশি হচ্ছে না, সেই জন্য, কারণ সেভিংস, সেই জন্য ওখানে 1800 কিলোমিটার টোটাল রাইড হবে, লং রাইড, তো সেই জন্য সেভিংস আর করতে হচ্ছে, সেই জন্য বেশি দরকার নেই। তো এই হচ্ছে টোটাল বাইকের লুক, তো কীরকম লাগছে একবার কমেন্ট করে দিও, ঠিক আছে। তো ভাই তোমরা একটা জিনিস কমেন্ট করতে পারো, এই R15 Mটা অনলি ওয়ান ইন দুর্গাপুর বানাবো কি না, হ্যাঁ হলে ইয়েস লিখবে, আর নো হলে নো লিখবে, মানে না হলে নো লিখবে। তো এই হচ্ছে ভিডিওটা বেশি বড় করবো না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, কিছু সিনেমেটিক শর্ট দেখে নাও।